মেয়েদের চক্রান্তের ক্ষেত্রে আল্লাহর দইফা একালিফ টান দিয়ে বলে নিজে একেবারে দুর্বল। এইবার আল্লাহ নিজে ব্যবহার করেছে আযীম, ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর? নবী ইউসুফ কূপ থেকে বন্নিরিকেরা যখন তাকে ওই জায়গা থেকে উঠিয়ে মিশরে নিয়ে গিয়ে বিক্রি করে দিলেন, মিশরের সবচাইতে যিনি, যার নাম আজিজে মিশর, তাকে ওই জায়গার মধ্যে ক্রয় করে নিলেন। ছোট্ট এত সুন্দর এই বাচ্চাটাকে এনে জুলাইখার কাছে দিলেন। জুলাইখা দেখার পরে আনন্দিত, এত সুন্দর বাচ্চা, এত সুন্দর চেহারা। তখন কিন্তু ছোট মানুষ, আস্তে আস্তে লালিত পালিত হচ্ছে, বড় হয়ে গেল, যৌবন প্রাপ্ত হয়ে গেল। যত বড় হয় তত চেহারা সৌন্দর্য আরো বাড়ে। সুবহানাল্লাহ। কালকে ভাত খেয়ে বললেন, আজকে বলার দরকার নেই। জুলাইখার মনের মধ্যে খারাপ চিন্তা ভাবনা তৈরি হয়ে গেল। নবী ইউসুফকে 7টা দরজা তালাবদ্ধ করে এক এক করে নিয়ে যাচ্ছে একটা কামরায়। সব জায়গায় তালাবদ্ধ করে দিয়ে ওপর একটা গোপন গুপ্ত একটা জায়গায়, সুরক্ষিত একটা জায়গায় নিয়ে গিয়েছে, যেখান থেকে চেঁচামেচি করলেও বাইরে কেউ শুনতে পারবে না। নিয়ে যাওয়ার পরে ডাক দিয়ে বলছে, ইউসুফ, এই জায়গার মধ্যে তোমাকে আমি নিয়ে এসেছি আমার খারাপ চিন্তাধারা পূরণ করা লাগবে। নবী ইউসুফ ডাক দিয়ে বলছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহরে ভয় করি। জুলাইখার কাছে আল্লাহ বলতে, রব বলতে ওই সময়ের মধ্যে মনে হয়েছিল মূর্তি ভাস্কর্য ওই ঘরটার মধ্যে রেখে দেওয়া ছিল, কালো কাপড় নিয়ে সঙ্গে সঙ্গে এগুলো ঢেকে দিচ্ছিলেন। আমাদের কাছে রবের ব্যাখ্যা বললে একবার এই যেমন আমরা বলি আমাদের রব আল্লাহ, জুলাইখার কাছে ওই সময় মনে হতো মূর্তি আর ভাস্কর্য। ঢেকে দেওয়ার পরে ডাক দিয়ে বলছে, রব আর দেখতে পারবে না, এবার খারাপ কাজের দিকে ধাবিত হওয়া যাক। নবী ইউসুফ বলে, না, আমি রবের কথা বলিনি, এই আসমান এই জমিন এমনকি তোমাকে আমাকে যিনি বানিয়েছে আমি ওই রবের কথা বলছি। আল্লাহর পক্ষ থেকে ওই জায়গার মধ্যে মেসেজ, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বলেন, আমার ঈমানদারেরা যদি বিপদে পড়ে যায়, আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সাহায্য করা, সহযোগিতা করা একেবারে ওয়াজিব হয়ে যায়। নবী ইউসুফ বিপদে ওই জায়গায়, জুলাইখার ষড়যন্ত্রের কবলে। আল্লাহ ডাক দিচ্ছেন, শুধু দৌড়ান আপনি। যখন এই দৌড় দিয়েছে, এক একটা তালাবদ্ধ দরজাগুলো সব খুলে খুলে যাচ্ছে। যত দৌড়ায় তত দরজা খোলে। নবী ইউসুফকে ধরার জন্য পিছন থেকে থাবা মারলেন, আটকাতে পারলেন না। সর্বশেষ দরজার দ্বার প্রান্তে উপস্থিত জুলাইখা, পিছনে নবী ইউসুফ সামনে। দরজা খোলা মাত্রই তাকিয়ে দেখে এবার আজিজে মিশর সামনে। জুলাইখা ওই জায়গার মধ্যে, সব নবী ইউসুফ দাঁড়িয়ে গিয়েছে অবাক। এবার কি বলবো? নবী ইউসুফ তো তাদের কাছে একটা কেনা দাস, এই কথা বলেন, বাজার থেকে কিনে নিয়ে গিয়েছে। আর জুলাইখা আজিজে মিশরের স্ত্রী। মেয়েদের চক্রান্ত কেমন ভয়ঙ্কর! একটা বারের জন্য মিলান, মায়েরা যারা বসে আছে ভালো করে মিলান। সঙ্গে সঙ্গে জুলাইখা আজিজে মিশরকে দেখার পরে কান্নায় ভেঙে পড়লেন। ডাক দিয়ে বললেন, আপনি এরে নিয়ে এসেছিলেন আমার কাছে, আজকে বড় হয়ে গিয়েছে। দেখেন, এই খারাপ কাজ করার জন্য আমাকে ওই গুপ্ত জায়গায়, ওই সুরক্ষিত রুমের মধ্যে নিয়ে গিয়েছে। নবী ইউসুফ ওই জায়গায় দাঁড়িয়ে অবাক, কিছু বলার মতো পরিবেশ না। কারণ আজিজে মিশর সামনে, ওই জায়গায় উল্টা পাল্টা অযথা কোনো কথা চলবে না। যা বলা লাগবে উপযুক্ত প্রমাণ দিয়ে বলা লাগবে। জুলাইখা কাঁদতেছে আর এইভাবে একাধারে ব্যাখ্যা দিয়ে দিচ্ছে, বলতেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে বার্তা, ওই যে দোলনার বাচ্চাটা কান্না করে, হে নবী ইউসুফ, আজকে ওই বাচ্চাটা আপনার চরিত্রের ব্যাপারে এই জায়গার মধ্যে সাক্ষী দেবে। সুবহানাল্লাহ বলতে পারেন? যখনই বললেন ছোট বাচ্চা নিয়ে আসো, জুলাইখা তো দেখেছে মজুজা, দরজা সব তালা খুলে যায় আপনা আপনি।
এখন জুলাইখা বলতেও পারে না যে আনা যাবে না। আজিজে মিশর যেহেতু সামনে দাঁড়িয়ে স্বামীর মুখের উপরে কথা বলতে পারছে না, ছোট্ট বাচ্চা হাজির করার পরে ছোট্ট বাচ্চা যে আজ পর্যন্ত কথা বলে না, দুধের শিশু দোলনায় শায়িত, এই বাচ্চাটা ঠোঁট নেড়ে নেড়ে কথা বলতেছে। জামাটা যদি পিছন দিক দিয়ে ছেঁড়া হয় জুলাইখা দোষী, আর যদি সামনের দিকে ছেঁড়া হয় তাহলে নবী ইউসুফ দোষী হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আজিজে মিশর তাকিয়ে দেখছে জামাটা তো পিছন দিক দিয়ে ছেঁড়া। এইবার তিনি তার জবান দিয়ে বলেছে, জুলাইখা তোমার রূপে গুণে ছলনায় আমি মগ্ন হয়ে গিয়েছিলাম। মেয়েদের চক্রান্ত যে এত ভয়ঙ্কর হয় আগে জানতাম না। কেন বলেছিলেন আজিজে মিশর এই শব্দটা, যেটা আল্লাহ এখন কোরআনে নোট করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত জানতে পারবে যারা আসবে? কেন দিলেন? কারণ আজিজে মিশরের এই ভাষা অনুযায়ী ওই জায়গার মধ্যে নবী ইউসুফ একজন নিরপরাধ মানুষ। কথা বলে না কেন? আজিজে মিশরের স্ত্রী জুলাইখা, ভালো করে মনে রেখ, আজিজে মিশরের স্ত্রী জুলাইখা সাক্ষ্য প্রমাণ সঠিক কায়দায় যদি না হতো, জুলাইখার মুখের বক্তব্য শুনে যদি আজিজে মিশর রায় দিয়ে দিত, সর্বোচ্চ আদালত অনুযায়ী রায় হতো মৃত্যুদণ্ড কিংবা ফাঁসি। কথা বলে না কেন? আজিজে মিশর এইটাই বুঝিয়েছে নিরপরাধ একটা মানুষ কিচ্ছু জানে না, মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে গেল। আর তোমার ছলনা আমাকে মগ্ন করে ফেলেছিল। তামাম দুনিয়ার দিকে আজ আপনি মিলিয়ে দেখেন তো, এই রকম জুলাইখা হাজারো দুনিয়ায় আছে যারা হাজারো নিরপরাধ মানুষগুলোকে আজও ফাঁসি দিয়ে মারে। জুলাইখার বউ ইমান না আনা পর্যন্ত, তারা আগ অব্দি পর্যন্ত। আল্লাহ কিন্তু খেলা করার জন্য এই শব্দ দেয়নি। একটা পরিবার ধ্বংস করার জন্য একটা মেয়ের চক্রান্ত যথেষ্ট, আর কারো চক্রান্ত লাগে না। একথা বলে না কেন? এই কুষ্টিয়ার হাল ছাড়া আমি জানি না। আপনাকে এই উদাহরণটা দিলে আপনি আরো ভালো বুঝবেন। কুষ্টিয়া এই জেলার মধ্যে একটা ভার্সিটি আছে, ইসলামী বিশ্ববিদ্যালয়। এই জায়গার এই এলাকার মনে করেন একটা ছেলে ওই ভার্সিটিতে পড়াশোনা করে, মা বাবা গরিব, ছেলেটার মেধা ভালো, মার একজন আর বাড়ির কাজের বুয়া, বাবা মানুষের জমিতে শ্রম দেয়, দিয়ে দিয়ে যতটুকু টাকা পয়সা পায় ছেলের কাছে পাঠিয়ে দেয়। ম্যাচ ভাড়া দেওয়া লাগে, পকেট খরচ লাগে, পরীক্ষার ফি বাবদ লাগে, অনার্স মাস্টার যা আছে সব ওই জায়গা থেকে কমপ্লিট করে, যত ডিগ্রি আছে সব কমপ্লিট করার পরে ভালো রেজাল্ট হয়ে যায়, ছেলেটার একটা ভালো চাকরি হয়ে যায়। গরিব মা বাবার এই সন্তান চাকরি পাওয়ার পরে ভালোভাবে মা বাবার সম্মতিতেও বিয়ে করে, আবার কেউ দেখা যায় প্রেম ভালোবাসার মাধ্যমে বিয়ে শাদী করে নেয়। আমার বন্ধুরা, এই ছেলেটা চাকরি পেয়েছে মনে করেন কুষ্টিয়া শহরে, ওর বাড়ি এই জায়গায়, খুব বেশি দূর না। ছেলেটার মনের মধ্যে ভাবনা, আমার মা বাবা বাড়িতে আর আমার বউটা, মাসে আমি 25,000 টাকা বেতন পাই, মাসে মাস যদি 10,000 করেও টাকা পয়সা মা বাবাকে দেই, খরচ কালা যা আছে যদি করে দেই, ফ্রিজ যদি কিনে দেই, মাংস তরকি তরকারি যা আছে সব থাকবে, মা বাবা রান্না করবে খাবে, আর আল্লাহর ইবাদত বন্দেগী করবে। অধিকাংশ ফ্যামিলি ছেলের এইটাই চাওয়া। বউটা ওই জায়গায় থাকে মা বাবার সঙ্গে, ছেলে থাকে শহরেও মাসে মাসে আসে। এই মেয়েটাকে মাঝে মাঝে ফুসলিয়ে খারাপ বানিয়ে ফেলে ওর মা আর ওর বড় বোন। কথা বলেন না কেন? বারে বারে ফোন দিয়ে ফুসলাচ্ছে, কি তুই কোন জায়গায়? বলে আমি তোর মা বাবার বাড়িতে। তো স্বামী তো শহরে থাকে। ব্যাপার কি, এত দূর ধরে পড়াশোনা করালাম, গ্রামে ওর মা বাবার ভাত রেঁধে খাওয়াবি, তাই দরকার নেই, ওরে বল এসে যেন নিয়ে যায়। ওর মা বাবা ও দেখার জন্য যেন আলাদা রোগ লিখে দেয়। মেয়েটা চিন্তা করে, আমার স্বামী মা বাবা ভক্ত বেশি, ও মা বাবার খুব ভালোবাসে, আমার একদিনে বলে দিয়েছে। কি করি, একটা তো উপায় বের করা লাগবে। সকালে গম নেড়ে দিয়েছে উঠানে, মুরগি একটু খেয়েছে, এই নিয়ে ঝগড়া মা বাবার সঙ্গে। তুই মুই ভাষা ব্যবহার করে গালিগালাজ করে মা বাবার।
মা বাবা সন্তানের কাছে অভিযোগ করবে কি, ওর বউ আগে ফোন দেয়, কি গো তোমার এই মাও ভালো না বাবাও ভালো না, আমার নিয়ে যদি সংসার করে খেতে হয় জলদি করে আসো, আমার এই জায়গা থেকে নিয়ে যাও, নতুবা আমি আর তোমার সংসার করবো না, আমি ডিভোর্স চাই। ছেলে চিন্তা করছে কি ব্যাপার, হঠাৎ করে বাড়িতে কি হলো, অন্য তো কেউ নেই, আবার ডিভোর্স পেপার চাই, মানে ছুটি নিয়ে বাড়ি এসে তাকে দেখে মহা ঝামেলা, কি মুরগিতে একটু গম খেয়েছে এই নিয়ে ঝগড়া। বউ একবারে বাক্য উচ্চারণ করে বলছে, হয় আমার ছেড়ে দে, নতুবা তুই তোর মা বাবার নিয়ে থাক। মেয়ে বোঝাতে চাচ্ছে মা বাবার কাছে থাকবে না, ও যেখানে ও সেখানে থাকবে। ছেলে একবার মা বাবার দিকে তাকায় আর একবার বউয়ের দিকে তাকায়, তাকিয়ে দেখে বউটার হাতে চামড়াগুলোতে এমনি ফর্সা, গালের চামড়াগুলোতে এমনি ফর্সা, আরো আটা ময়দা মেখে দাঁড়িয়ে আছে, চোখ সরানো যায় না। চিন্তা করে সর্বনাশ, এত সুন্দর রূপসী সুন্দরী বউ যদি চলে যায়, জীবনও আর এরকম বউ কপালে আসবে না। বউ পাগলা দেওরা মা বাবার দিকে তাকিয়ে বার চোখগুলো মোটা মোটা করে লাল লাল করে ডাক দিয়ে বলে, মা ও বাবা, এত বয়স হয়ে গেল, মুরব্বী হয়ে গেলেন, বুড়ো বুড়ির পর্যায়ে পড়ে গেলেন, তারপরেও তোমাদের মধ্যে কোনো আক্কেল জ্ঞান হলো না। যখন এই বুড়ো বুড়ি বলেছে, মা বাবার কলিজায় গিয়ে আঘাত লেগেছে। সঙ্গে সঙ্গে এই সন্তানটার দিকে বাবা ডাক দিয়ে বলে, বেটা রে, আজকে তোর বউয়ের একটা মিথ্যা কথা ভালো করে যাচাই বাছাই না করে তুই আমাকে বুড়ো বলে গালি দিলি। এই বুড়োটাই এক সময় প্রচন্ড রোদের মধ্যে হাতের চামড়া পুড়ে যাচ্ছে, তারপরেও জমিতে মানুষের সঙ্গে ধান লাগিয়েছি, ধান কেটেছি, মানুষের জমিতে আমি কাজ করেছি। কেন? কয়েকটা টাকা পয়সা হলে তোর ওই পরীক্ষার ফি দেওয়া লাগবে তাই। মা ডাক দিয়ে বলে, বেটা, আজকে আমি বুড়ি হয়ে গেলাম, অথচ তোমাকে আজকে এই পর্যায়ে অফিসার বানাতে, এই 22-23 বছর ধরে মানুষ করতে, আমি মা মানুষের বাড়ির কাজের বুয়া হয়ে গিয়েছি। বাড়িতে যদি যাওয়ার পরে স্যারকে রান্না বান্না করে দেরি দিতে হতো, নাস্তা দিতে যদি দেরি হয়ে যেত, কত কথা শোনাতো, কত গালিগালাজ করতো, আমি তোর মুখের দিকে তাকিয়ে সব সহ্য করেছি। যেই কষ্ট তো চিরদিন না, আমাদের ছেলে একদিন বড় অফিসার হবে, শুধু তোর মুখের দিকে তাকিয়ে সব মেনে নিলাম, আজকে তুই বউয়ের কথা মতো আমাদের গালি দিস। ওই জায়গার মধ্যে বউয়ের হাতটা ধরে ডাক দিয়ে বলে, মা বাবা, তোমাদের সঙ্গে যুক্তি তর্কতে পাওয়া যাবে না, সেই পুরনো দিনের কথা টান দিয়ে নিয়ে আসো না, থাকবো না এ বাড়িতে। বউয়ের হাত ধরে বের হয়ে যায় বাড়ি থেকে। মা বাবা অপলক দৃষ্টিতে চোখ থেকে পানি ঝরার হাউমাউ করে কাঁদে, কিচ্ছু বলতে পারে না। শত ডাকাডাকি করার পরেও সন্তান পিছনে ফিরে দেখে না। বউয়ের হাত ধরে শহরের বাড়িতে গিয়ে আনন্দে দিন পার করে, আর মা বাবা অসুস্থ হয়ে পড়ে আছে, একটা ঔষধের পয়সা পর্যন্ত বাড়িতে নেই। কুষ্টিয়াবাসী 95টা ফ্যামিলিতে আজকে মেইন সমস্যা এইটা। আপনি আমার কথাটা মেলাবেন। 22-23 বছর ধরে আপনার মা বাবা আপনাকে মানুষ করলো, এরপরে না বিয়ে শাদী। বাড়ি গিয়ে আজকে জিজ্ঞাসা করেন তো, মা মানুষ করতে গিয়ে কি রকম কষ্ট, মা হাউমাউ করে কেঁদে দেবে, একবারেই বলে দেবে, বেটা, দুনিয়ায় তোকে আমি এত কষ্ট করে নিয়ে এসেছি, বারবার মনে হচ্ছিল আমি মনে হয় বাঁচবো না, এত কষ্ট, রাতের বেলা ঘুমাতে পারি না, খেতে পারি না, এত কষ্ট আমার, মাঝে মাঝে হাঁটু পা দিয়ে লাথি গোতা দিতি পেটের ভিতরে, আমি মা এত সহ্য করেছি রে বাবা। দুনিয়ায় আসার পরে রাতের বেলা তোকে নিয়ে ঘুমাতাম, মধ্যরাত্রে মাঝে মাঝে তুই জেগে যেতি, ছোট্ট বাচ্চাদের কণ্ঠনালী গলা রাতের বেলা দেখবেন শুকিয়ে যায়। আমরা তো ভালো বেশি পানি খেতে পারি, ওরা তো পানি খায় না, সর্বোচ্চ ওরা দুধ খায়। এক কথা বলে না, ওরা রাতের বেলা 3-4 বার করে জেগে যায়। 3-4 বার একটা মা যদি রাতের বেলা জেগে যায়, ওই মায়ের কি পরিপূর্ণ কোনো ঘুম হয়? আরো ঘুমাতে গিয়ে কত ধরনের খেয়াল করতে হয়।
এই মা আপনার এত কষ্ট সহ্য করে আপনাকে মানুষ করলো, আপনার বাবা এত কষ্ট করে লালন পালন করে আপনাকে মানুষ করলো, অথচ একটা বউয়ের কারণে, একটা নারীর কারণে এই মা বাবাগুলো আজ এই দেশে অধিকাংশ বৃদ্ধাশ্রমে। আমি নিজে গাজীপুরে পেয়েছিলাম বৃদ্ধাশ্রম। ওই জায়গার মধ্যে এসপির ছেলেকে, এসপির বাবাকে আমি পেয়েছিলাম, ডক্টরের বাবাকে আমি পেয়েছিলাম, এমনকি ডিসি একজন ওনারও বাবারে পেয়েছি। সেই লোকটা কত শিক্ষিত, প্যারালাইজ, এখনো লোকটা ইংরেজি বলে, যেমন তেমন ইংরেজি না, উনি বাংলা কথা কম বলে, শুধু ইংরেজি দিয়েই কথা বলে। অনেক শিক্ষিত একটা মানুষ। এই বৃদ্ধাশ্রম ঘুরে ঘুরে দেখেছি যে ওই জায়গার মধ্যে বেশিরভাগ যারা পড়ে থাকে কোনো কামলা খাটার মা না, যারা রেখে এসেছে সব চাকরিজীবী। কথা বলেন না কেন? সব চাকরিজীবী, যারা চাকরি করে, কামলা দিয়ে যারা খায়, ওরা মা বাবার সঙ্গে কথা না বলুক কিন্তু কোনোদিন এরকম মন মানসিকতা আনবে না আমার মা বাবা অন্য জায়গায় গিয়ে থাকবে। কথা বলেন না কেন? এতগুলো কথা আমি আপনাকে টান দিয়ে কেন বললাম? ও কুষ্টিয়ার মুসলমানেরা, এই যে পরিবারের মধ্যে 22-23 বছর সন্তান মানুষ করতে গিয়ে মা বাবার কষ্ট, এতদিন কিন্তু সন্তানের সঙ্গে মা বাবার ভালো রিলেশনশিপ ছিল। মা একদিন কথা না বলে থাকতে পারে না, সন্তান একদিন কথা বললে না বললে থাকতে পারে না, অথচ বিয়ে হওয়ার পরে সব ভুলে যায়, মা বাবা আলাদা, কোনোদিন খোঁজ খবর নেয় না। এই যে পরিবারটার মধ্যে ফাটল ধরালো একটা মেয়ে মানুষ, একটা নারী চক্রান্ত পরিবারে মা বাবা থেকে একটা সন্তান আলাদা করার জন্যই যথেষ্ট। ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট করার জন্য একটা নারী যথেষ্ট। কথা বলে না কেন? নিজের রক্তীয় বোনের সঙ্গে সম্পর্ক নষ্ট করার জন্য একটা মেয়ে মানুষ, নারী যথেষ্ট। পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় যদি নারীদের প্রভাব এই পরিমাণে কাজ করে, তো বাংলাদেশে এমনি তো আগুন জ্বলে না। দুই জায়গায় এরা নেই, মসজিদ আর ফায়ার সার্ভিসের চাকরিতে। ফায়ার সার্ভিসের চাকরিতে এই জন্য যেতে পারে না, ওরা আগুন জ্বালাতে পারে, নেভাতে পারে না। আগুন জ্বলছে বাড়িতে, ঝগড়া বেঁধে গিয়েছে, ওই জায়গায় একটু চুপ থাকা যায় না? না, ওই জায়গায় আরো কেরোসিন ঢালছে, আরো বারুদ। কথা বলে না কেন? সম্মানিত মায়েরা যারা আছেন, আর আমি আপনাকে বেশি কিছু বলতে চাই না, আপনি আরো গবেষণা করবেন। আমার এই মাথা মেমোরি তো ছোট্ট, আপনি আরো গবেষণা করবেন আপনার বড় মাথা, কারণ এখন আপনি দায়িত্বে আছেন, চেয়ারে আছেন, গবেষণা করেন। সাহাবী আসার পরে বলেছিল, হে নবী, মা বাবার মধ্যে হকদার কে বেশি? নবীজি বলেছিলেন, উম্মুকা, তোমার মা, এরপরে তোমার মা, এরপরে তোমার মা। 3 গুণ সম্মান নবীজি নিজে বাড়িয়েছে। ইজাব কবুলের ক্ষেত্রে, বিয়ে শাদীর ক্ষেত্রে, এখানেও আগে মেয়ের কাছে যাওয়া লাগবে। ইসলামী আইন থাকলে, শাসনতন্ত্র থাকলে, মহারণা আপনাদের গোপনীয় নির্ধারিত একটা অ্যাকাউন্ট, এটাও ইসলাম ফরজ করে দিয়েছে। আজ ইসলাম কায়েম নেই বললেই যেন পান না। সম্মানিত মায়েরা যারা আছেন, আরো ভালো করে গবেষণা করবেন। এত সম্মান দেওয়ার পরে আল্লাহ কেন এই তথ্য দিলেন? আল্লাহ তো খেলা করার জন্য দেয়নি, একটু মেলান। আমার এবার মেইন শব্দ নিয়ে গবেষণা করা লাগবে। মানুষ দুর্বল, শয়তান দুর্বল, সবল চক্রান্তের দিক দিয়ে নারীরা। আল্লাহ পাক যেন আমার মা বোনগুলোকে হেফাজত করে, বলেন আমিন।